আপনি ভারতের দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে, জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করে নিয়েছে। শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে। রাম মন্দির স্থাপন করেছে, ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি কে? ওই দিন দেখলাম একটা হাতি তার মাহুতকে সরায় দিয়া শিকলটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে একটা দৌড় মেরেছে। সামনে ছিল মসজিদ, মসজিদের সামনে গিয়ে মাথা নত করে দিয়ে সেজদা অবনত হয়ে গেছে। দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার মুসলমানেরা বিচলিত হয়ে যাও না। যেখানে মুসলমান সংখ্যায় কম আছো, ওইখানেও নামাজ নিয়ে থাকো, সবর নিয়ে থাকো। হাতিটা কেমন যেন মালিকের কাছে বিচার দিচ্ছে, আয় আল্লাহ, আপনি তো আমারও মালিক। খাবারের যেই কষ্ট আমাকে দেওয়া হচ্ছে, আমাকে যে শিকলে বাঁধা হয়েছে, এই শিকল চূর্ণ বিচূর্ণ করে দাও। যেইভাবে হাতি তার মনের ভাষা মালিককে বোঝাচ্ছে, আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মাথার উপরে কোনো ছাদ নাই, 3 বেলা মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই। মুসলমান হতাশার ভিতরে পড়ে গেছে। আজও যদি আপনি নামাজ না পড়েন, দিন কায়েমের চেষ্টা না করেন, খোদার কসম, যার সামনে জবাব দিতে পারবেন না তিনি কে? প্রিয় ভাইরা আমার, যদি গজওয়ে হিন্দের প্রস্তুতি নেওয়া লাগে, নামাজের দিকে আসা লাগবে, সবরের শিক্ষা লাগবে, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক করা লাগবে। মুসলমানের রক্ত টাকনো পর্যন্ত পৌঁছায় যাবে, চতুর্দিক থেকে মুসলমানরা মার খাবে। এরপরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ওই বিজয়ের ভিতরে যারা থাকবে, ইসাবাতান মিন উম্মতি, নবীজি বলছেন আমার 2 উম্মত, 2 শ্রেণীর উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে, আর গজওয়ে হিন্দ যারা করবে, হিন্দের বিজয়ে যারা অংশ নেবে, এমন লোকদেরকে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করে, টাকনু পর্যন্ত রক্ত চলে যাবে মানে কি? ফায়াকুনুল ইসলামু গরিবা, ইসলাম এমন হয়ে যাবে, ইসলামের নাম নিলে জায়গায় জায়গায় মারবে। আজকে তাকায় দেখেন, যেইখানেই মার হচ্ছে শুধু ইসলামের কারণে মারতেছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের বাংলাদেশে 16টা বছর যাদেরকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয়নি, কারণ কি? গরু চুরি করছে, ডাকাতি করছে, মনে হয় চাঁদাবাজি করছে। শুধু ইসলামের কারণে 16টা বছর অনেক মানুষকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলেন? আপনি একটু তাকায় দেখবেন, এই লোকগুলা নামাজের প্রথম কাতারে থাকে। আপনি একটু তাকায় দেখবেন, এই লোকগুলা সুদ খায় না, এই লোকগুলা অন্যায় করে না, স্ত্রীদেরকে পর্দায় রাখে। এই লোকদেরকে যারা জুলুম করেছে, প্রমাণিত সত্য, ইসলামের কারণে তাদেরকে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? এই আলামতটা বিজয়ের আলামত। জোরে বলেন, কিসের আলামত? ইয়ং 2 ভাই বলেন কিসের আলামত? সবাই মিলে বলেন কিসের আলামত? এবার আমি পরের অংশে যাই।
যারা মৃত হয়ে গেছে এই দিন বিজয়ের জন্য শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত তোমরা বলো না, তাদেরকে যিনি নিয়ামত দিয়েছেন, রিজিক দিচ্ছেন তিনি কে? এই কথা বলতে গেলে মনটা কেমন যেন চিপ মেরে উঠে। ফাঁসির দড়ির দিকে নিয়ে গেছে, হাসতে হাসতে গিয়েছে, নামাজ পড়ে গিয়েছে, তারা একবারের জন্য শঙ্কিত হয় না। তাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানি বিজয়ের পথ দেখাবে, ঠিক কিনা বলেন? এবার আপনাদের সবাইরে বলি, 6টা পুরস্কার তাদের জন্য আছে দিন বিজয় সহ। জোরে করে আল্লাহু আকবার। আপনারা শুনবেন না চলে যাবেন? সবাই শুনবেন? আমরা কি শহীদ হতে রাজি আছি? সবাই ভয় পেয়ে গেছে। রাজি? মান আহাব্বা লিকাল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আজ থেকে মনের ভিতরে নিয়ত আনেন, আল্লাহকে পছন্দ করে ফেলেছি, আল্লাহর জন্য জীবনটা দিতে চাই। আপনাকে যিনি পছন্দ করে ফেলবে তিনি কে? শহীদদের 6টা পুরস্কার হবে। ইউকাফিরু আনহু কুল্লা খাতিয়া। প্রথম ফোঁটা রক্ত যখন পড়বে সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাত। আল্লাহ দেখায় বলবে, শহীদ দেখ, এটা তোর জান্নাতের বাড়ি, তোর চিন্তার কোনো কারণ নাই। একদিকে তোর জীবনটা শেষ হয়ে যাবে, অন্যদিকে জান্নাতের বাড়ির মালিক আমি আল্লাহ তোরে বানায় দিব। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল ঈন। ডাগর ডাগর অপরূপা সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দেবেন তিনি কি? 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুমানু মিন আযাবিল কবর। কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়, ডানে থেকে এমন চাপ আসে, হাড়গুলা ভেঙে চুরমার হয়ে বাম দিকে চলে যায়। বাম দিকে এমন চাপ মারে, হাড়গুলা ভেঙে চুরে বাম দিকে চলে আসে, বাম থেকে ডানে আসে, ডান থেকে বামে যায়। কবরের ভিতরে মাটি এমন চাপ মারে, শহীদদের কেমন আযাব থেকে মালিক মুক্ত করে দিবে। যত দূর চোখ যাবে এত দূর শুধু নিয়ামত থাকবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, অনেক যুবকরা চলে আসছে। লিল্লাহে তাকবীর। দেখছেন, শহীদদের কথা বলতে সব যুবকরা আসছে। বাজার না, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, সবাই এবার একটু তাড়াতাড়ি মনোযোগ নিয়ে বসে পড়েন। আরো অনেক লোকের আসতেছে, তাড়াতাড়ি আসেন। ওয়াজ তো আমি শেষের দিকে চলে আসছি, আর মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, না করলে চলবে? মাশাআল্লাহ, শহীদদের পুরস্কার কয়টা? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, মনে চাচ্ছে আর একটু ওয়াজ করতে, কিন্তু টাইম আমার আর সুযোগ দিচ্ছে না। যত রাত হয়ে যায় তত আমার চিন্তা বেড়ে যায়। বেশিক্ষণ না, আর অল্প কতক্ষণ। আমি এই জন্য কোনো রকম ডান থেকে বামে কোনো কথাই যাই না, সব কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি। আমি কি কথা সত্য বললাম না মিথ্যা বলছি? শহীদদের পুরস্কার কয়টা? প্রথম ফোঁটা রক্তের সাথে গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার, জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবে। জোরে করে আল্লাহু আকবার। 3 নম্বর শহীদের পুরস্কার হচ্ছে জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, কবরের ভিতরে আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? 5 নম্বর শহীদদের পুরস্কার হলো, শহীদ যারা হবে
ওয়া ইউমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে, এই দুনিয়াটা নড়ে চড়ে উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফু দিবে, তারকাগুলা সব ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে। সমুদ্র তার ভিতর থেকে অগ্নিকুণ্ডগুলা বের করে দিবে। সেই কঠিন সময়ে প্রলয়ঙ্কারী ধাক্কা থেকে শহীদদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 6 নাম্বার, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, রক্ত বেজা, চোখ নাই, হাত নাই, পা নাই, বুকটা জাজরা করে দিয়েছ, লগি বৈঠা দ্বীপ 28 অক্টোবরে নির্মম তাণ্ডব চালায়া মানুষ মেরে মানুষের উপরে নেচেছে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, তোর মনের দুঃখটা বলতো দেখি। সেদিন শহীদ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কোন অন্যায় আমাকে মারা হয়েছিল, আজ আমি আমার রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহ আপনারা যারা আদালতে মামলা দায়ের করলাম, বিচার আল্লাহ আপনি করেন। শহীদরা যেদিন বিচার চাবে, জালেমদেরকে পাই টু পাই যিনি বুঝায় দিবেন তিনি কে? তাহলে পুরস্কার কয়টা? জোরে কর। এবার আসেন, আল্লাহ পাক শহীদদেরকে কেমন খাতির যত্ন করেন। শহীদরা যে জীবিত একটু বুঝা যায়। উহুদের প্রান্তে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কয়জন? এই 70 জন সাহাবীর ভিতরে একজনের নাম আব্দুল্লাহ। সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ। সে আব্দুল্লাহকে আল্লাহ নিজে ডাকছে, ডেকে বলতেছে, আব্দুল্লাহ তোর মনটা কি চায় একটু আমার একটু বল। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা আমার মনটা চায় আবার আপনি হায়াত দিয়ে দিবেন, দুনিয়ায় চলে যাব, উহুদের প্রান্তে আবার গিয়ে আমি আমার বুকটা পেতে দিব, কাফের আমাকে তীর মারবে, আমার বুক চিরে রক্ত ঝরবে, আবার আপনার কাছে ফিরে আসবো শহীদ হয়ে, আবার পাঠাবেন, আবার আসবো, 1000টা জীবন দিবে, 1000 বার আপনার জন্য বিলিয়ে দিব, একবারের জন্য কৃপণতা করব না। আল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ শোনো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আসলে আর কেউ যেতে পারে না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহ নবীকে আল্লাহ জানাইলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি কথা বলেছি, সে আবার দুনিয়ায় যেতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিয়ে দিতে চায়। আল্লাহর নবীর মনটা ভরে গেছে। আব্দুল্লাহ ছেলেকে ডেকে আনছে। আব্দুল্লাহ ছেলের নাম জাবের, জাবের বিন আব্দুল্লাহ। ও জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে, তোমার আব্বা আবার দুনিয়া আসতে চায়, আবার জীবনটা আল্লাহর রাহে দিতে চায়। বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিতে চায়। জাবের, আমি কি করতে পারি তোমার জন্য? বলছে, নবী আব্বা তো কিছু রেখে যায় না, সব দিনের জন্য দিয়ে গেছে, জীবনটাই তো দিয়ে চলে গেছে, আমার ঘরে তেমন খাবার দাবার কিছুই নাই, পাওনাদাররা প্রতিদিন এসে ডিস্টার্ব করে, দেওয়ার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহর নবী বলেন, জাবের ঘরের ভিতরে কি আছে রে জাবের? ওগো নবীজি, ঘরের ভিতরে সামান্য কিছু খেজুর ছাড়ার কিছু নাই। আল্লাহর নবী বললেন, যাও জাবের, খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা নিয়ে আসা হলো নবীজির সামনে। নবীজি খেজুর গুলা নিজে বরকতি হাত দিয়ে ওজন করলেন।
পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন। অল্প কয়েকটা খেজুর ছিল, নবীজি বরকতি হাত দিয়ে যখন ওজন করা শুরু করলেন, এক একজন করে পাওনাদারদেরকে নবীজি বিদায় করলেন। একজন একজন করে বিদায় করে সবাইকে শেষ করে আল্লাহর নবী দেখলেন এরপরেও অনেক খেজুর রয়ে গেছে। নবীজি বলতেছেন, জাবের যাও যাও, বরকতের এই খেজুর তোমার ঘরে নিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। শহীদরা মরে না, শহীদদেরকে যিনি জীবিত রাখেন তিনি কে? যিনি রিজিক দেন তিনি কে? এই জন্য দিন বিজয়ের জন্য কাতরে যারা জীবন দিয়েছে তারা মরে যায় না, জালেমরা মরে গিয়েছে, তারা জীবিত থেকেও মৃতর চাইতে বেশি মৃত, ঠিক কিনা বলেন? এবার কি কি বিষয়ে পরীক্ষা আসবে একটু কি শুনবেন না চলে যাবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কয়টা? সবাই বলেন, হাতটা উঠে একটু নাড়া দিয়া বলেন কয়টা? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যারা নাই, 5 পরীক্ষা আসলে আপনি পাস করতে পারবেন? এবার আপনাদেরকে একটু লজিক দিয়ে বুঝাই। যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হয়েছে, বোর্ড থেকে যখন স্যাররা খাতা আনতে যায় তখন কি বলে? বলে দেয় একটু সহজ করে দেখেন, কারণ পরীক্ষার প্রশ্নটা খুব হার্ড হয়ে গেছে, না হলে পোলাপান পাস করতে পারবে না। আর যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ, বোর্ড থেকে বলে দেওয়া হয় একটু কঠিন ভাবে দেখেন, নাহলে এ প্লাসের একেবারে বন্যা বয়ে যাবে, এ প্লাসের কোনো দাম থাকবে না, ঠিক কিনা বলে? এই জন্য মোমেন জীবনে পরীক্ষা লাগবে, পরীক্ষা আসবে ভয় দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এত পরিমাণ ভয় আসবে এই তো মনে হয় জীবন চলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পক্ষে যে হিন্দু সাক্ষী দিছে তার নাম জানেন? কি নাম? কি নাম বলেন? সুখরঞ্জন বাড়ি। মাশাআল্লাহ, এই ইমাম সাহেব ঠিক আছে। সুখরঞ্জন বাড়ি সে সাঈদী সাহেবের নামে সাক্ষী দিচ্ছে পক্ষে। আমি যখন হুজুরের বাড়িতে গেছি, আমি দেখি ভাইটার, আমার ছবিটা এখনো মোবাইলে আছে, ভাইটার এই হাতটার গোস্তটা আলাদা হয়ে গেছে। আমি বললাম, ভাই গোস্তটা এমন হলো কেমনে? কইছে, হুজুর 5টা বছর আমারে লম্বা সময় এখানে রিং পরায় লটকায় রাখতো যাতে আমি সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিই। এইরকম ক্ষুধা দিয়ে ভয় দিয়ে পরীক্ষা আসবে, মনে হবে এই তো জীবন চলে যাচ্ছে। সম্পদের ক্ষতি দিয়ে এই জীবনটা নিয়ে আপনার বিভিন্ন টাকা পয়সা হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স সব তারা কেড়ে নিবে, সম্পত্তি দখল করে নিবে। এইরকম একটার পর একটা পরীক্ষা আসবে, কণ্ঠ কাকিরীন এই পথ মারি। পরীক্ষা যখন দিবেন, যিনি আপনাকে কবুল করে নেবেন, দিন বিজয়ী বানায় দিবেন, তিনি কে? আমরা তেমন কোন পরীক্ষাই দেই নাই। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে যিনি শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী বলছে, আমার মুসআবের গায়ের উপরের কাপড়টা দিয়ে দাও। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবীর 2টা চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলা ঝরে ঝরে পড়তেছে। নবীজি বললেন, আমার মুসআবের মাথা ডেকে দাও।
পায়ের ভিতরে ইদখিরের ঘাস দিয়ে দাও। যেই লোকটা মক্কার ভিতরে সবচেয়ে দামি পোশাক পরত, আল্লাহর নবীর কাছে এসেছিল শুধুমাত্র দিনের মহব্বতের কারণে। মুসআব বিন উমাইরকে যিনি দিন কবুল করানোর পরে কষ্টের পরে কষ্ট করে এক টুকরা কাপড় নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, পায়ের ভিতরে ঘাস দিয়ে বিদায় দিয়েছে। এই কষ্টগুলার পরে দিনকে যিনি বিজয়ী বানায় দেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান, আরো একজন সাহাবীর একটু গল্প শুনে। সাহাবীর নাম প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর ছিলেন আমাদের নেতা। কোথায় যেন তিনি চলে যান, হযরত ওমর দেখার জন্য বের হইছে। কোথায় যায় আজকে একটু আমার দেখতে হবে। পিছনে পিছনে যেতে যেতে গিয়ে একটা গাছের পিছনে লুকাই গেছে হযরত ওমর, যাচ্ছেন আবু বকরের পিছনে। এবার পিছনে গিয়ে দাঁড়ায় হঠাৎ দেখে দরজা বন্ধ হয়ে গেছে। অনেকটা সময় পরে আবু বকর বের হইছে। হযরত ওমর গিয়ে দাঁড়ালেন, গিয়ে প্রশ্ন করলেন দরজার ভিতরে, নক করে প্রশ্ন করলেন, কে গো তুমি? বৃদ্ধা একজন মহিলা বলতেছে, আমি বৃদ্ধা, অন্ধ মানুষ, কিছু দেখি না। হযরত ওমর একটু থমকে গেলেন, অন্ধ কিছু দেখে না, এখানে আবু বকর কেন আসলো? জিজ্ঞাসা করলেন, মা গো তুমি অন্ধ মানুষ, কিছু দেখো না, একটু আগে জেনে আসছে, তারে কি আপনি চেনেন? বৃদ্ধা মহিলা জানায় দিলেন, না তারে চিনি না, তবে প্রায় সময় আমার এই ঘরে সে আসে, খাবার নিয়ে আসে, নিজে মাথায় করে আমার ঘরে দিয়ে যায়, কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় কেঁদে ফেললেন, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। সাধারণ অন্ধ এক মহিলা কি খাবে না খাবে, তার ঘরে খাবার পৌঁছায় দিল, তারও খবর নিল। আজ যদি আমার দেশে ইসলাম পেতাম, ঘরে ঘরে অভুক্ত না থেকে প্রত্যেকের ঘরে ঘরে খাবার চলে যেত, ঠিক কিনা বলে? ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, মহব্বত নিয়ে বলেন তো ঠিক কিনা? এরকম নেতা যদি আমরা পেতাম, দেখতেন ঘরে ঘরে খাবার চলে যেত। 53 বছর তো অনেক কিছু দেখছেন, আর দেরি করা দরকার নাই। যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আসেন, দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করি, ঠিক কিনা বলে? দুনিয়ার সময় কিন্তু ভালো নাই। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ। নির্লজ্জ বেহায়া হয়ে গেছি আমরা। গাধা যেইভাবে, কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না, আজকের যুবক যুবতীও রাস্তার ভিতরে লজ্জা করে না, ঠিক কিনা বলে? এটাতে আবার ঠিকটা কিন্তু হক আদায় করে বলছে। এরপরে তাকায় দেখবেন, এক সময়ে যেমন মেলা হতো, মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত। নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে, কোমর দুলায় আমার উম্মত নাচবে, মুসলমানরা নাচানাচি করবে। আমি অবাক হয়ে গেছি, রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায়া, সেই কাবার মতো মঞ্চ সাজায়া সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জন্যে
বড় ধরনের আযাব আসতো, এই দুনিয়া তছনছ হয়ে যেত। নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, এই জন্য এখনো আসে নাই। ঘুম থেকে আল্লাহর নবী উঠে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে, আরবের ধ্বংস হবে। উম্মে সালামা বলতেছেন, নবী আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মধ্যে আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় মিউজিক বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই সময় চলে আসবে, অলরেডি চলে আসছে সেই সময়। রাসূল বলছেন এমন সময় আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। সব ঘরে ফিতনা ঢুকে যায়। এই হাদিসগুলো বললে আমার নিজের কাছে কলিজাটা চাপ মেরে উঠে, আমি একটা ব্যথা অনুভব করি। আজকে এইরকম অবস্থা চলে আসছে। মদিনার ভিতরে যারা আপনারা উমরা করতে যাবেন, আপনারা দেখবেন রক্ষণশীল সৌদি, মদিনার ভিতরে মেয়েরা সিগারেট টানতেছে। রাসূলের মদিনাতুন নববী, মসজিদুন নববীর খুব কাছাকাছি জায়গায় দেখবেন যে সিগারেট টানতেছে। পর্দার কোনো এখন আর আগের মতো অবস্থা নাই। দোকানপাট সব জায়গায় নারী। ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলারা ড্রাইভ করছে। 2030-এর ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে তারা কাজ করাবে। সেখানে তারা রাখছে চাঁদের ধুলি বালু মাটি, সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। সেখানে মদের বার থাকবে, নাইট ক্লাব থাকবে, সব থাকবে। এরকম যখন হয়ে যাবে, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, বড় দরদ দিয়ে বলতে চাই, আফগানিস্তানের পরে উল্লেখযোগ্য নিয়ামতের একটা দেশের নাম আমার সোনার বাংলাদেশ। আজকেও যদি আপনি প্রশ্ন করেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি নিজের চোখে ঘুরে ঘুরে দেখছি, যদি প্রশ্ন করেন হুজুর পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কোন দেশে, আমি বলবো আল্লাহর কসম পূর্ণাঙ্গ ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, শুধু এই মাটির ভিতরে নাই এমন কিছু নাই, সব আছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট আছে, এরকম মাহফিল নেই। আমার দেশের ভিতরে প্রতি রাত্রে মানুষের দিলটা উজ্জীবিত হয়, আর কিচ্ছু না হোক অনেকে অন্তত নিয়ত করে আজকে থেকে ভালো হয়ে যাব, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে অন্তত আমরা এই নিয়তটুকু নিতে পারি তো ভালো হবে ইনশাআল্লাহ। কালেমা পড়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কালেমা পড়ে দুনিয়া থেকে যাব। যখনই মুসিবত আসবে, ইদা সাবাতহুম মুসিবা, যখনই মুসিবত পেয়ে ফেলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কেউ মারা গেলে না, আজকে থেকে নিয়ত করেন, কেউ শুধু মারা গেলে না, বিপদে পড়ছেন, ও মাগো এই ডাক দিন না, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? যতজন এখন আমার সামনে বসা আছেন, কে কে কৃপণ আছেন টান টান করে হাতগুলা উঠান। সবগুলা কৃপণ। দেখছেন যতজন এই মাহফিলে আছেন, একটা লোক আগে ভাগে না বুঝে হাত তুলেন না। কারা কারা কৃপণ না, আমরা একটু হাতগুলা উঠাই। আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি,
সবাই আওয়াজ করে বলেন জীবন দিতে রাজি, সম্পদ দিতে রাজি। যতজন এই মাহফিলে বসছে আল্লাহর জন্য জান মাল কোরবানি করতে রাজি। যারা যারা রাজি পকেটের মধ্যে হাতটা দেন। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করব, সারা জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাবো। এর ভিতরেই ভলান্টিয়াররা যাবে, একটা লোক আমরা উঠবো না। আমি দেখি উঠে কে, দুইজন কৃপণ উঠছে, মেহরবানি করে বসেন। 5 মিনিটের ভিতরে মাশাআল্লাহ এক ভাই নগদ 600 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা একটা লোকও বাদ যাব না, সবাই আমরা ছোট ছোট মিলায়া সব গুনাহ থেকে বাঁচার জন্য সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি। সবাই পড়ি আল্লাহুম্মা